শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে ইজ এর ব্যবহার নিয়ে আসলাম। দেখুন, ইজ শব্দটি হচ্ছে একটি সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব। অর্থাৎ এটি দিয়ে হয়, হই, হও অথবা কি প্রশ্ন করা এ জাতীয় বোঝানো হয়, নর্মাল প্রশ্ন। তো প্রথমে এগুলা সহজ, দেখুন সহজ কথা আমি নাম্বার হিসেবে বলে দিচ্ছি। দেখুন, 1 নম্বরে হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। সাকিব ইজ এ ফুটবল প্লেয়ার, সাকিব হয় একজন ফুটবল খেলোয়াড়। অথবা হয় না বললেও হয়, যেমন সাকিব একজন ফুটবল খেলোয়াড়। যখন বলা হয় সাকিব একজন ফুটবল খেলোয়াড় তখন বুঝে আসে যে সে হয়। 3 নম্বরে শি ইজ এ নার্স, সে হয় একজন সেবিকা। তো এখানে ইজের অর্থ কোনো সময় আসে কোনো সময় আসে না। যেমন এখানে যদি বলা হয় সে একজন সেবিকা, তাও আপনারা বুঝে ফেলবেন যে সে একজন সেবিকা। 4 নম্বরে দিস ইজ আ ক্যাট, এই হয় একটি বিড়াল। এখানে ইজের ব্যবহারটা ক্লিয়ার হয়ে যাচ্ছেন। দেখুন 5 নম্বরে দিস ইজ এ টেবল, এই হয় একটি টেবিল। 6 নম্বরে দেখুন দ্যাট ইজ আ স্টার, ওই হয় একটি তারা। ওই দ্যাট দিয়ে দড়ি বোঝানো হয়েছে। আচ্ছা, এবার নিচের গুলা দেখুন, যেগুলো আমি লাল করে দিয়েছি এগুলার মধ্যে প্রশ্ন। যেমন 8 নম্বরে ইজ শব্দটা প্রথমে চলে আসছে। দেখুন, ইজ হি হ্যাপি, সে কি সুখী, প্রশ্ন করা হইল। 9 নম্বরে ইজ হি সিক, সে কি অসুস্থ। এখন আপনি এই জায়গায় অন্য কিছু লাগাইতে পারেন। তারপরে দেখুন 10 নম্বরে ইজ হি গোয়িং টু দ্য পার্টি, সে কি পার্টিতে যাচ্ছে। 11 নম্বরে ইজ হি ইটিং বিফ, সে কি গরুর গোশত খাচ্ছে। 12 নম্বরে ইজ হি গোয়িং টু দ্য স্কুল, সে কি স্কুলে যাচ্ছে। 13 নম্বরে ইজ হি গোয়িং টু বি আ ডক্টর, সে ডাক্তারের কাছে যাচ্ছে। অথবা সে একজন ডাক্তার হতে যাচ্ছে, এটাই সঠিক। হি ইজ আ গোয়িং টু বি আ ডক্টর, বি দিয়ে হয়, হওয়া এরকম বোঝানো হয়। তো বলা হচ্ছে সে একজন ডাক্তার হতে যাচ্ছে। আর যদি বলা হইতো যে সে ডাক্তারের কাছে যায়, তাহলে হয়তো হি ইজ এ গোয়িং টু ডাক্তার, সে ডাক্তারের কাছে যায়। আচ্ছা ঠিক আছে, আপনারা আমাদের সঙ্গে থাকুন, ইনশাল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমি আরো এগুলার বিস্তারিত আলোচনা নিয়ে আসবো। আমরা সবাই একসাথে ইংরেজি শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইংরেজি শেখার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।